কি যেন বলছিলিস মা? বাপি, একটা ডান্সের প্রোগ্রাম আছে আর তারই রিহার্সাল করছিলাম। খুব ভালো। বলছিলাম কি, এতদিন পর তুই বাড়ি ফিরে এসেছিস, তোর সঙ্গে যে একটু গল্প করবো শেষ হয়ে গেছে। আজ দেখলাম চেম্বারটা ফাঁকা, তাই তোর সঙ্গে গল্প করতে চলে এলাম। বাপি, আমার সেই ছোট্ট কমলা আজ কত বড় হয়ে গেছে, বিদেশে লেখাপড়া শেষ করে আমার কাছে এসেছে। তা এবার তো বিয়ে করে সংসারটা করতে হবে না? বাপি, বাপি, সামান্য এই দুদিনেই আমি তোমার কাছে এত ভারী বোঝা হয়ে গেলাম, বলো? বোঝা নয় রে মা, বোঝা নয়। মেয়েদের শ্বশুর বাড়িটাই হলো তার আসল বাড়ি। তুমি আমাকে হাসালে বাপি, তুমি আমাকে হাসালে। আরে মা, তুই কি বলতে চাইছিস? বাপি, একটা মেয়ে যে বাড়িতে জন্মায় সেই বাড়িটা কিন্তু সেই মেয়েটার কাছে তার নিজের বাড়ি নয়, সেইটা হলো তার বাপের বাড়ি। মেয়েটা আস্তে আস্তে বড় হয়, তার বিয়ে হয়, তার স্বামীর হাত ধরে মেয়েটা চলে যায় দূরে অজানা দেশে, আর সেখানে গিয়ে মেয়েটা ভাবে এটাই বুঝি তার নিজের বাড়ি, কিন্তু না বাপি, সেটা কিন্তু তার স্বামীর বাড়ি। তারপর শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর মেয়েটা ভাবে এই বাড়িটা বুঝি মেয়েটার নিজের বাড়ি, কিন্তু না বাপি, সেই মেয়েটার কাছে এই বাড়িটা নিজের বাড়ি নয়, সেটা হলো তার স্বামীর বাড়ি। আমি বলছি রে মা, কি বাপি? তোকে বিদেশি শিক্ষা শিক্ষিত করে আমি কোনো অন্যায় করি? অন্যায় করেছো বাপি, খুব অন্যায় করেছো। অন্যায় করেছি? নিশ্চয়ই তুমি অন্যায় করেছো। তুমি এতগুলো বছর এত দিন ধরে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছো, তোমার স্নেহ ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো বাপি। অপূর্ব, তোকে আমি যতই দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। তুমি আরো অবাক হয়ে যাবে বাপি যখন দেখবে এই গ্রামের মধ্যে কালকে আমি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। কি বললি? তুই শাড়ি পরবি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথার মনে হচ্ছে ঘুরছে। পরপর দুদিন শহর থেকে গ্রামে এসে না একটু আমি স্টাইল মডার্ন দেখাচ্ছি, তাই তো? আসলে কথা কি জানো বাপি, এখনকার বাবা মায়েদের একটা নতুন স্টাইল হয়ে গেছে। তারা নিজেদের ছেলে মেয়েকে উচ্চ মাধ্যমিক